স্বাদে ভরপুর রান্নার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি নারকেল প্যাটিস। আজকের রেসিপি নারকেল প্যাটিস বানানোর জন্য আমি এখানে একটা গোটা নারকেল ভালো করে কুড়ে নিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো ময়দা মেখে সেটাকে ডো করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। তারপরে যে উপকরণগুলো লাগছে, স্বাদ মতো নুন, চিনি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি ও রসুন কুচি। এবারে আমাদের নারকেল প্যাটিস বানানোর জন্য নারকেলের পুরটা রেডি করে নিতে হবে। এটাকে রেডি করার জন্য আমি একটা বোলের মধ্যে নারকেল কোড়াটা নিয়ে নিয়েছি। তারপরে স্বাদ মতো নুন, চিনি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচিগুলো দিয়ে ভালো করে এটাকে মেখে রেখে দিতে হবে। এরপর ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে তেলটা গরম করতে দিয়ে দিতে হবে। প্যাটিসটি রেডি করার জন্য এবারে এক এক করে সব লেচি বেলে তাতে নারকেলের পুর দিয়ে আপনাদের পছন্দসই আকার দিয়ে নারকেলের প্যাটিসটি তৈরি করে নিতে পারেন। এইভাবে নারকেল প্যাটিস বানিয়ে সন্ধেবেলায় আপনাদের বাড়ির সবাইকে খাইয়ে অবশ্যই মন জয় করতে কিন্তু ভুলবেন না। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও শেষে। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য। আপনারা যদি লঙ্কা খান তাহলে লঙ্কা দিয়ে পুরটাকে তৈরি করবেন, আর যদি লঙ্কা না খান তাহলে পুরের মধ্যে লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই। আমি কিন্তু এখানে একটা নর্মাল ভাঁজ দিয়ে সেটাকে রেডি করছি। আপনারা আপনাদের পছন্দসই ভাঁজ করে কিন্তু রেডি করে নিতে পারেন। এই রেসিপি কিন্তু খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায়। দেখলেন কতটাই সহজে আমি এখানে ভালো করে প্যাটিসটি রেডি করে নিতে পারলাম। এটা কিন্তু বানাতে বেশি খাটনি একদমই লাগে না। প্যাটিসটি ভাঁজ দেওয়ার সময় অবশ্যই জল ব্যবহার করবেন, জল দিয়ে মোড়ার চেষ্টা করবেন। অল্প একটু জল দিয়ে গায়ে লাগিয়ে নিলে এটি জুড়ে যায়। তেল দিয়ে যদি প্যাটিসটি ভাঁজ দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু এটা তেলে ছাড়ার পরে ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। প্যাটিস তেলে ছাড়ার সময় গ্যাসটিকে অবশ্যই লোতে করে দেবেন, আর আগে থেকে তেলটা ভালো করে গরম করে নেবেন। এই নারকেল প্যাটিস ভাজার পদ্ধতিটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। নারকেল প্যাটিস যখন তৈরি করে কড়াতে ছাড়ছেন তেলের মধ্যে, তখন এটাকে বেশিক্ষণ কিন্তু ভাজতে দেওয়া যাবে না, আর বেশি লাল লাল হওয়া যাবে না। আমার এখানে তেলটা একটু বেশি গরম হয়ে যাওয়ার কারণে একটু বেশি লাল লাল হয়ে গেছে, সেই ভুলটা একদম আপনারা করবেন না। আবার কি এক এক করে এভাবে ভেজে নিলেই সবার জন্য তৈরি হয়ে যাবে সুস্বাদু নারকেল প্যাটিস।